পাগদাহে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মাদ্রাসা শিক্ষক হাফেজ আমিনুল ইসলাম সাহেবের মৃত্যুতে গভীরভাবে শোকাহত রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পরিবারবর্গকে সমবেদনা জানাতে শিক্ষক আমিনুল ইসলামের বাড়িতে যান মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। গত 25শে মার্চ তারিখে উত্তর 24 পরগনার বারাসাত 2 নম্বর ব্লকের দাঁতপুর অঞ্চলের পাগদাহ গ্রামের বাসিন্দা মাদ্রাসা শিক্ষক হাফেজ আমিনুল ইসলামের মৃত্যু হয়। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ পারিবারিক সম্পর্ক ছিল বলে জানা যায়। আমিনুল ইসলামকে খুব কাছ থেকে চিনতেন মন্ত্রী। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হন মন্ত্রী। মৃত্যুর সময়ে তিনি গিয়েছিলেন ওমরা হজে। হজ থেকে ফেরার পথে আমিনুল ইসলামের পরিবারের থেকে জানতে পারেন যে আমিনুল সাহেবের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পেয়ে তিনি গভীরভাবে শোকাহত হন। তার আত্মার শান্তি কামনায় পাগদাহ গ্রামে তার বাড়িতে যান। প্রথমে তার কবরে জিয়ারত করেন, তারপর তার পরিবারের সঙ্গে কথা বলেন, পরে সমবেদনা জানান। মন্ত্রীকে কাছে পেয়ে গ্রামবাসীরা আপ্লুত। দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাই মন্ত্রী সিদ্দিকুল্লাহকে ফুল দিয়ে সম্বর্ধনা জানান। মন্ত্রী সিদ্দিকুল্লাহ এলাকার খোঁজ খবর নেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাইয়ের কাছ থেকে। চলে যাওয়ার সময় এলাকার কবরস্থানটি পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার প্রতিশ্রুতিও তিনি দেন। আসুন শুনে নেওয়া যাক আমিনুল ইসলামের পরিবারের কি বক্তব্য, উপপ্রধান কি বললেন এবং মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কি জানালেন শাসন বাংলার টিভির পর্দায়। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলার টিভি। এই যে এখানকার পাগদার হাফিজ সাহেব খুব প্রবীণ মানুষ ছিলেন। জমিয়তুল মাহিনদের সাথে হযরত তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহির বারাসাত কাজীপাড়ার মওলানা আতিকুর রহমান সাহেবের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমাদের সাথেও কয়েক দশক তার সম্পর্ক ছিল এবং একজন ভালো উপযুক্ত খুব ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। অসংখ্য হাফিজ আলেম তার হাত দ্বারাই গড়ে উঠেছে। তো আমি ছিলাম না, মক্কা শরীফে মদিনা শরীফে ছিলাম। এই ঘটনা আমাদের কাছে খুব বেদনার, তথাপি তার কবরে জিয়ারত করা এটা আমাদের কর্তব্য। তার ছেলেদের আত্মীয়দের সমবেদনা জানানো, এটা হলো মূল বিষয়। এই কারণে আজকে আমি উপস্থিত হয়েছি। যিনি আমাদের হাফেজ আমিনুল ইসলাম সাহেব যিনি ইন্তেকাল করেছেন, ওনার অনেক ভালো কাজ আমাদের মধ্যে উনি ছিলেন এবং ভালো কাজ করতেন এবং বিভিন্ন উনি যিনি শিক্ষকতা ছিলেন মহিষগদি মাদ্রাসায় ওনার ছেলে বললেন, এবং তার সাথে সাথে ওনারা একটা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন যার মাথায় এই মাননীয় গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ছিলেন। এবং কালকে জানার পরে উনি এসে আমাদেরকে এনারা জানার পরে আমরা একটু ওনাকে সংবর্ধনা দিলাম এবং উনি কবর জিয়ারত করলেন। ওনার বাড়িতে বসে বললেন যে সামনের যে কবরস্থানটা ফাঁকা আছে, উনি বললেন যে আমি এটা ব্যক্তিগতভাবে এটা আপনাদেরকে পাঁচিলের ব্যবস্থা করে দেবো উনি বলে গেলেন। আপনার নাম আপনি সম্পর্কে? মোহাম্মদ আব্দুল হাই, উপপ্রধান দাঁতপুর গ্রাম পঞ্চায়েত। শ্রী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এসেছিলেন আপনার বাড়ি এবং আপনার আব্বার কবরস্থানে গেছিলেন, তিনি কবর জিয়ারত করেছেন। আপনার আব্বা কবে মারা গেলেন এবং আপনার আব্বা কি ওই কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আব্বা মারা গিয়েছেন গত ইংরাজি মাসের 25 তারিখে, 14ই রমজান সোমবার দিন সকাল 7:30 নাগাদ। 25শে মার্চ। ওনার নাম কি ছিলেন? ওনার নাম ছিলেন হাফেজ আমিনুল ইসলাম সাহেব। উনি কি কোনো সংগঠন করতেন? উনি সংগঠন জমিয়তুল মাহিনদের সঙ্গে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষ করে জমিয়তুল মাহিনদের সঙ্গে যুক্ত ছিলেন এবং ওনার একটা মাদ্রাসা ছিলেন, মাদ্রাসা ইসলামিয়া মহিষগদি। উনি ওখানেই কর্মরত ছিলেন। ওনার লাস্ট কর্মজীবন ওখানেই অতিবাহিত হয়েছেন। উনি আজকে মন্ত্রী এসে কি করলেন? মন্ত্রী উনি ছিলেন না। উনি আনুমানিক 13ই রমজান অর্থাৎ 14 বা 15ই মার্চ উনি ওমরায় চলে গিয়েছিলেন। তারপরে উনি আব্বার অসুস্থতার সংবাদ পেয়েছিলেন। তারপরে আমরা হসপিটালে ভর্তি করেছিলাম। হসপিটালে ভর্তি করার পরে আব্বা তো মারা গেলেন। গতকালকে কথায় যখন শুনলেন সন্ধ্যার পরে আমার ছোটো ভাইয়ের সঙ্গে কথা হতে যে আব্বা মারা গেছেন, তখন উনি সমস্ত সব কথা বাদ দিয়ে বললেন যে আগামীকাল তোমাদের বাড়িতে যাব। এই টাইমে উনি আসলেন। ওমরা থেকে গত পরশু দিনকে ফিরেছেন, এসে এখানে কবর জিয়ারত করলেন। উনি আসাতে আমরা খুবই আনন্দিত যে তিনি এসছেন, আমাদের কিছু সময় দিয়েছেন, তার জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাই। আপনার নাম? আমার নাম হাফেজ মোহাম্মদ আতাউর ইসলাম।